আজকে আমরা চলে গিয়েছিলাম বাসার সব বাবুদেরকে নিয়ে বাবুল্যান্ডে। আর বাবুল্যান্ডে কিন্তু দিচ্ছে একজন গার্জিয়ান এবং একজন বেবি একদম ফ্রি এন্ট্রি অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে। আর তারা কিন্তু একটি কুপনও প্রোভাইড করছে, যেটির মাধ্যমে একজন বাচ্চার সম্পূর্ণ ফ্রি এন্ট্রি হবে, শুধু গার্জিয়ানের এন্ট্রি ফি দিতে হবে। আর এই সুযোগটি রয়েছে 25 থেকে 28 নভেম্বর পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে গিয়েছিলাম বাবুল্যান্ডের মোহাম্মদপুর ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিংয়ে। আর সেখানে যে আমরা প্রথমেই দেখলাম হিউজ ক্রাউড। সেখানে সব বাচ্চাদেরকে নিয়ে তাদের প্যারেন্টসরা চলে এসেছে। আমি যেহেতু তাহি রেজিস্ট্রেশন করেছিলাম অনলাইনে, আর সেটাতে তাহি আর আমার দুজনের এন্ট্রি ছিল সম্পূর্ণ ফ্রি। আর জুনাইরাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম, ওর জন্য আমাকে গার্ডিয়ান হিসাবে পেমেন্ট করা লেগেছে, কারণ ওর হাইট 4 ফিট 3 ইঞ্চির ওপরে। দেখুন কত বেশি ভিড়, মনে হচ্ছে সব বাচ্চারা একসাথে বাবুল্যান্ডে চলে এসেছে। তো আমরা ভেতরে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করার জন্য কিন্তু আপনাকে মাস্ট মোজা নিয়ে যেতে হবে। আমি ভেবেছিলাম শুধু বাচ্চাদেরই লাগে, তো আমি আমার জন্য মোজা নিয়ে যাইনি, পরে আবার আমাকে মোজা কিনতে হয়েছে। এই যে এখানে জুনাইরা, তাহি সবাই বসে বসে খেলছে। এখানে একটা ডক্টর হাউস টাইপের বানানো ছিল। আর এই যে ওরা বল নিয়ে খেলা করছে। তাহি জুনাইরা যাওয়াতে খুব বেশি খুশি হয়েছে। আর আমাদের সাথে কিন্তু জাইফও ছিল। জাইফ আর জেবিন আপু আগেই এন্ট্রি করেছে, আমাদের সাথে ভেতরে যেয়ে দেখা হয়েছে। জুনাইরার বয়স কম, কিন্তু হাইটের জন্য সে সবগুলা প্লে গ্রাউন্ডে ঢুকতে পারে না, এই জন্য তার অনেক বেশি মন খারাপ হয়। এখানে এত পরিমাণে বাচ্চা ছিল, মানে আমি একটু শান্তিতে ভিডিও ছবি কিছুই ক্লিক করতে পারছিলাম না। আর এত পরিমাণে বল ছিল, তাহি তো বলের মধ্যে বসলে মনে হচ্ছিল বলের মধ্যে সাঁতার কাটছে। এই যে তাহি আর জুনাইরা উঠে গিয়েছে স্লিপারে। স্লিপ করার জন্য তাহি ফার্স্ট একটু ভয় পাচ্ছিল, তো জুনাইরা ওকে এই যে ছেড়ে দিল আস্তে করে। এই যে তারপর থেকে যে মজা পেয়ে গেছে, বারবারই উঠতেছিল। আর জুনাইরাকে একটু যেই আপুরা ছিল ওখানকার, ওনারা আবার একটু নিষেধ করছিল যে তুমি অনেক বড়, তুমি উঠো না। কিন্তু এখানে দেখুন অনেক বড় বড় বাচ্চারাই ছিল, তো আমি আবার জুনাইরাকে বললাম যে উঠে যা। তো তারপরে এই যে আবার একটু স্লিপারেও উঠলো। এই যে আমাদের জাইফের সাথে দেখা হয়ে গিয়েছে। জাইফ এখন তাহি বাবুকে নিয়ে নামছে। জাইফ থাকাতে অনেক ভালো হয়েছে, কারণ যেই যেই জায়গাগুলোতে জুনাইরা যেতে পারছিল না, জাইফ সেখানে যে তাহিকে হেল্প করছিল। দেখেন কত বেশি বল এখানে, আর হিউজ পরিমাণে বাচ্চা, মানে এত বেবি, মনে হচ্ছে বেবিদের ওয়েভ চলছে। আর এই যে এবার জুনাইরাও একটু নেমে গেল চামে পড়ে, কারণ তাকে বারবারই নিষেধ করা হচ্ছিল, বের করে দেওয়া হচ্ছিল। কিন্তু আমি বলছিলাম এত মানুষের মধ্যে খেয়াল করতে পারবে না, তুই ঢুকে যা। কিন্তু আমরা যদি সিঙ্গেলি জুনাইরাকে নিয়ে আসতাম তাহলে ও খেলতে পারতো না হয়তো। কিন্তু ও সবগুলা রাইডে উঠতে পেরেছে, সব কিছুই করতে পেরেছে। এই যে এখানে জাইফ, জোনাইরা, তাহি তিনজনে খেলা করছে বল নিয়ে। এরপর তারা তিনজন চলে গেল ট্রাম্পোলিংয়ে লাফানোর জন্য। আর এখানেও কিছু বাচ্চারা লাফাচ্ছিল, তো এখানেও জোনাইরা ভয়ে ভয়ে লাফাচ্ছে, প্রথমে যেতে চাচ্ছিল না কিন্তু পরে গিয়েছে। আর এখানকার ভলেন্টিয়ার আপুটা অনেক ভালো ছিল, সে জোনাইরাকে একবারও কিছু বলেনি, ইভেন তাহির হাত ধরে অনেক হেল্প করেছে। তারপরে তাহি আর লাফাতে চাচ্ছিল না, আসলে তারা অনেক হাঁপিয়ে গিয়েছিল অলরেডি, তো নেমে গিয়েছিল। এইখানে জোনাইরা, জাইফ এই সিঁড়িগুলা দিয়ে উপরে উঠছিল, আবার নামছিল, তারা অনেক বেশি এনজয় করছিল আসলে। আর এরপর তাহি বাবু আর জোনাইরা চলে গেল এই যে স্টোন ওয়ার্ল্ডের মধ্যে। তারা এতগুলা পাথরের মধ্যে বসেছিল, তাহি বাবু তো এগুলোকে চকলেট ভাবছিল ফার্স্টে, সে হয়তো খাওয়ারও ট্রাই করতেছিল, পরে জোনাইরা একটু বকা দিয়েছে। আর এই যে এখানে অনেকগুলা খেলনা ছিল, সব বাচ্চারা একসাথে খেলাধুলা করছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আসলে আমাদের সবারই বাচ্চাদেরকে নিয়ে একটু ইনডোর প্লে গ্রাউন্ডে যাওয়া উচিত, কারণ আমরা ছোটোবেলায় যেরকম মাঠে খেলতে পেরেছি বা বাসার সামনে জায়গা ছিল ছাদে খেলেছি, এখন অনেক কারণে বাচ্চারা সেই সুযোগটি পায় না, এই জন্য তাদের মানসিক বিকাশও কম হয়। আমাদের উচিত একটু বাচ্চাদের খেলার সুযোগ করে দেওয়া। কিন্তু এই প্লেগ্রাউন্ডগুলোতে
অনেক বেশি টাকা খরচ হয়। যেমন এখানে ঢুকতে বাচ্চার এন্ট্রি ফি 400 টাকা। সেক্ষেত্রে এরকম সুযোগ পেলে কিন্তু সেগুলো মিস করা উচিত না। এখনও আপনারা যারা এই অফারটি অ্যাভেল করেননি তারা কিন্তু এখনও খুব তাড়াতাড়ি করতে পারেন। যেমন অনলাইনে রেজিস্ট্রেশনের কিন্তু ডেট এখনও আছে 25 থেকে 28 তারিখ পর্যন্ত, যেটিতে থাকছে একজন বাচ্চা আর গার্জিয়ান সম্পূর্ণ ফ্রি। এটিতে সময় থাকছে 45 মিনিট। আর কুপনের মাধ্যমে গেলে বাচ্চার এন্ট্রি ফ্রি, শুধু গার্জিয়ানের পেমেন্ট করতে হবে 175 টাকা উইথ ভ্যাট। সেটিতে কিন্তু সময় পাচ্ছেন 2 ঘন্টা। তো আর দেরি করছেন কেন? অবশ্যই আপনারা আপনার বাচ্চাকে নিয়ে চলে যেতে পারেন বাবুল্যান্ডে। আর এই অফারগুলো আপনি অ্যাভেল করতে পারেন। বাবুল্যান্ডের 12টি ব্রাঞ্চ আছে ঢাকার মধ্যে, যে কোনো ব্রাঞ্চে। সো আপনাদের বাসার কাছে যে ব্রাঞ্চটি হয় সেটাতেই আপনারা চলে যেতে পারছেন। তারপর তাহিবাবু বের হয়ে আসলো আর জাইফের সাথে উঠে গেল গাড়িতে। এই গাড়ির সংখ্যা মাত্র 2 থেকে 3টি ছিল। আর এত বাচ্চা থাকার কারণে কোনোভাবেই আমরা সুযোগ পাচ্ছিলাম না তাহিকে ওঠানোর। গাড়িটি অনেক কিউট। তাহি প্রথমে যেই দেখে বলেছে গাড়িতে উঠবে, কিন্তু আমরা পারছিলামই না। পরে সুযোগে একটা গাড়ি পেলাম। তো তারপরে তাহিকে নিয়ে জাইফ একটু ঘোরাঘুরি করলো। যেহেতু অনেক মানুষ ছিল, গাড়িটা সেভাবে মুভ করাও যাচ্ছিল না। তারপরেও তারা অনেক এনজয় করেছে। আমার পিছনে আরও অনেকজন দাঁড়িয়েছিল গাড়িটি নেওয়ার জন্য। আমাকে বলে রেখেছিল আন্টি এবার আমি তাহিবাবুকে নামিয়ে নিলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের পাজেল ছিল, যেগুলো সব বাচ্চারাই মেলাচ্ছিল। পাজেল দিয়ে ট্রেনের মতো ছিল, এখানে একটা ফ্লাওয়ার ছিল। এইগুলা নিয়ে বাচ্চারা অনেক বেশি সময় স্পেন্ড করতে পারে। আর সবগুলো খেলনা ম্যানুয়াল হওয়ার কারণে ওদের কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজও হয় আর ওদের মেন্টাল হেলথও গ্রো করে। এরপর চলে আসলো ডান্সের পালা। বাচ্চারা সবাই স্টেজে উঠে ডান্স করছিল। আমার তাহিবাবু মাশাল্লাহ অনেক লাফাতে পারে। সে তো ডান্স পারে না, লাফানোটাকে ডান্স মনে করে। তো এখানেও জেবিন আপু একটু ওর সাথে দুষ্টুমি করছিল ওর লাফানো দেখে। আজকে আমরা অনেক মজা করেছি, আমরা আবার আসবো। জেবিন আপু হাই দিয়ে দাও, বাই দিয়ে দাও। যাই মোহাম্মদপুরের অ্যাড্রেসটি হচ্ছে শিয়া মসজিদের অপোজিটে যে অ্যাপেক্সের শোরুমটি আছে তার 5th ফ্লোরে। বাচ্চারা অনেক বেশি মজা করেছে আর বাচ্চাদের মজা দেখতেই আমাদের ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। Please do like and subscribe our channel and press the bell button.